লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। আর যেই না চুবিয়ে দিয়েছে, প্রহ্লাদ বলেছে, হে নারায়ণ কৃপা করো। নারায়ণ আমার এতটা পর্যন্ত খাবারটা এনে খাবারটা রেখে দিয়ে দৌড়ে প্রহ্লাদের কাছে চলে গেল। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? পুড়তিস তো পুড়তিস, ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না। ভগবান ঠিক কৃপা করতে খাবারটা খেতে দিস, তারপর যেত। তাই ওই প্রহ্লাদকে যদি পাই না শেষ করে দেবো। দেখুন কেমন ভক্ত। বলছে হ্যাঁ ঠিক আছে, প্রথম জনার নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম বলে? দ্বিতীয় জনার নাম ওই বেটার নাম মুখে আনো না, ওকে আমি একদম সহ্য করতে পারি না। কি নাম? ওর নাম হলো মহাভারতের অর্জুন। অর্জুন বলে হ্যাঁ অর্জুন। বলছে দ্রৌপদী যার স্ত্রী সখা কৃষ্ণ স্বয়ং ভগবান, তাকে মারবো? বলে হ্যাঁ মারবো। বলে কেন? বলে ওকে কেন মারবো জানো? নীলি নীলি কৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেদের পক্ষে নিলি, আর রথের সামনেটাতে কৃষ্ণকে বসাতে হলো, নিজে বসতে পারলি না। যখন এক এক করে যুদ্ধ চলাকালীন সবাই মৃত্যু বাণ অর্জুনের দিকে ছুড়লো, সেই বাণগুলো আমার শান্তি প্রিয় গোবিন্দ তার নিজের বক্ষে ধারণ করলো। অর্জুনের বাণ গোবিন্দ ধারণ করলো, কতই না ব্যথা হলো, কতই না রক্ত বেদনা হলো। তাই যদি অর্জুনকে পাই শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনের নাম প্রহ্লাদ বুঝলাম বাবা, দ্বিতীয় জনের নাম অর্জুন, তৃতীয় জনের কি নাম? বলছো ওই বেটার নাম মুখে আনো না, ওকে যদি পাই না প্রথমে পা গুলো 3 টুকরো করবো। বলছে কি নাম ওর? বলছে ওর নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে বাসি সাধ্যের লিস্ট আজকে বার করে দিত। তা নারদ বলছে তা নারদকে কেন মারবে? বলে নারদকে কেন মারবো জানো? ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ স্নান করছে তাও নারায়ণ, সব কাজ ছেড়ে নারায়ণ আমার ওর কাছেই ছুটে ছুটে যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, এখন আর দুঃখ হয় নাই। মনে মনে চিন্তা করছে, এইভাবে যদি কেউ ভক্ত ভগবানকে ডাকতে পারে, বলে ভগবান তাকে কৃপা করে, ভগবান তাকে কৃপা করে, ভগবান তাকে কৃপা করে।